নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তের নয়া মোড়। বাংলা থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার হোটেল থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। তাদেরকে গ্রেপ্তার করেছে এনআইএ। জালে মাস্টারমাইন্ড আব্দুল মতিন তোহা, জালে মাস্টারমাইন্ড মুসাফির হোসেন সাজিব। বেঙ্গালুরু ক্যাফেতে আইডি রাখে মুসাফির হোসেন। বিস্ফোরণের ছক কষে আব্দুল মতিন। এরা ভুয়ো পরিচয়ে লুকিয়েছিল দাবি এনআইএর। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। দীঘা থেকে গ্রেফতার দুই। আব্দুল মতিন ভুয়ো পরিচয়ে এরা দীঘার একটি হোটেলে লুকিয়েছিলেন বলে জানা যাচ্ছে। দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। পশ্চিমবঙ্গ পুলিশও ছিল তাদের সঙ্গে। এনআইএর জালে মাস্টারমাইন্ড আব্দুল মতিন তোহা, জালে আরেক মাস্টারমাইন্ড মুসাফির হোসেন সাজিব। বেঙ্গালুরুর ক্যাফেতে আইডি রাখে মুসাফির হোসেন। বিস্ফোরণের ছক কষে আব্দুল মতিন। দুই জঙ্গিকে গ্রেপ্তার করলো এনআইএ। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এনআইএর। নিউ দীঘা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। রামেশ্বরমে একটি ক্যাফেতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত এরাই। নিউ দীঘার হোটেল থেকে গ্রেফতার দুই। রামেশ্বরম বিস্ফোরণের ঘটনায় দুই জঙ্গিকে গ্রেফতার করলো এনআইএ। পশ্চিমবঙ্গ পুলিশও ছিল তাদের সঙ্গে। জালে মাস্টারমাইন্ড আব্দুল মতিন এবং মুসাফির হোসেন। 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে এই নিয়ে। এই মুহূর্তে এই ঘটনায় বেশ কিছু তথ্য উঠে আসছে। কলকাতাতেও এই দুই জঙ্গি ছিল একটি হোটেলে, তারা লুকিয়েছিল বলে জানা যাচ্ছে। রিয়া মাঝির কাছ থেকে জানবো, রিয়া কোথায় ছিল তারা, কি জানতে পারছো? করে নিয়ে আসা হয়েছে, তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং তার মধ্যেই যেটা জানা যাচ্ছে যে দীঘায় যাওয়ার আগে কর্ণাটকের এই দুই বাসিন্দা বা এই গাছকাণ্ডে এই দুই মূল অ্যাকিউজ, এরা দুজন কলকাতায় এসেছিল এবং কলকাতার ঠাই অর্থাৎ যে ধর্মতলা রয়েছে, সেই ধর্মতলার হোটেল প্যারাডাইস নামে একটি হোটেল, একদম ভাঙাচোরা একটি হোটেল, সেখানে আশ্রয় নিয়েছিল এবং ভুয়ো আধার কার্ড দিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 13 তারিখে এই হোটেলে আসে, চেক ইন করে, 14 তারিখে এই হোটেল থেকে চেক আউট করে দেয় এবং তারপরেই দীঘায় গিয়েছিল নাকি আরো অন্য কোথাও গিয়েছিল, এই পুরো বিষয়টা যদিও এখনো তদন্ত সাপেক্ষ বিষয়, তবে এর মধ্যেই কিন্তু এনআইএ তাদেরকে প্রডিউস করেছে এবং এদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছে বলে এমনটাই মন্তব্য করেছে কোর্টের সাবমিশনে। এবং এরা দুজনেই এই যে ব্লাস্ট কাণ্ডের দুজন মূল অ্যাকিউজড, একজন আইইডি প্লেস করেছিল এবং অপরজন পুরো প্ল্যানিং এর যে মাস্টার মাইন্ড, তেমনটাই কিন্তু মেনশন করা হয়েছে। এবং ইতিমধ্যেই এই দুজনকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে চাওয়া হয়েছে। এদেরকে বেঙ্গালুরু নিয়ে যেতে চায় এনআইএ এবং সেখানে গিয়েই এদের ফার্দার যে ইনভেস্টিগেশন সেটা চালাতে চায় বলে এমনটাই আবেদন করা হয়েছে কোর্টে। রিয়া, যেই কলকাতার যেই হোটেলের কথা তুমি বললে, সেখানকার হোটেল মালিক বা কর্মীদের কি জিজ্ঞাসাবাদ করবে এনআইএ বা পুলিশ? কিছু জানতে পারছো এই বিষয়ে?
দেখো, এটা একদম ইনভেস্টিগেশনে রয়েছে শুধু এই কলকাতার পাশটা, কারণ ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে, কারণ এই খোঁজটা কোথা থেকে পেলো তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু তারা কর্ণাটকের বাসিন্দা এবং ফেক আইডি কার্ড তারা কোথা থেকে পাচ্ছে এবং কলকাতায় তারা এত স্বতঃস্ফূর্ত ভাবে তারা জানছে কি করে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে এটা কোথায় কি আছে। এবং একদম তোমাকে যে একদম প্রথমেই যেটা আমরা জানাচ্ছি একদম কম দামের যেসব হোটেল বা খুব একটা আনাগোনা নেই মানুষের এরকম হোটেল বা এরকম গেস্ট হাউস তারা বেছে নেয় এবং এক্ষেত্রে করেছিল এই দুজন ধর্মতলা চত্বরে হোটেল প্যারাডাইস, একদমই লোকের নজর এড়িয়ে এই হোটেল প্যারাডাইস, যেটা কিনা সচল অসল কোনো ভালো মানুষ তারা গিয়ে এখানে এমন একটি হোটেলের খোঁজ তারা পেল কিভাবে? কলকাতার কারো সঙ্গে কি তাদের যোগাযোগ ছিল আগে থেকে? দেখো, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এটা পুরোটাই ইনভেস্টিগেশন প্রসেস। যতক্ষণ না হবে ততক্ষণ এই বিষয়টা জানা যাবে না, কারণ এনআইএ ইতিমধ্যেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়টাই জানতে চাইছে যে কলকাতায় তাদের কোনো লোক রয়েছে কিনা বা তাদের কোনো সেনা পরিচিত বা এরকমই তাদের সংগঠনের কেউ রয়েছে কিনা, যার কারণেই মূলত তাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্সেসটা এত স্বতঃস্ফূর্তভাবে তারা পাচ্ছে। এই বিষয়টাই কিন্তু এনআইএ তারা নিজেদের হেফাজতে নেওয়ার পরে এই বিষয়গুলোই কিন্তু মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই যে দুই জঙ্গিকে এনআইএ গ্রেপ্তার করেছে তারা কলকাতাতেও একটি হোটেলে ছিল, ধর্মতলা চত্বরে। 13 এবং 14 মার্চ কলকাতার হোটেলে ছিল এই দুই জঙ্গি। জাল আধার কার্ড দিয়ে তারা হোটেলে ছিল বলে জানা যাচ্ছে। রামেশ্বরমে যে বিস্ফোরণের ঘটনা ঘটে গত মাসে একদম 1 তারিখেই, সেই ঘটনাতে এনআইএ জালে দীঘা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ এবং পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।